শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবসময় আনন্দে থাকার চেষ্টা করবেন। আমি আজকে সকালে হঠাৎ করে একটা ভিডিও করছি আপনাদের জন্য। এটা ইউটিউব এবং ফেসবুকে দেব। বিশেষ একটা কারণে। সেটা হলো যারা ক্রিয়াযোগ করেন, ক্রিয়ান্বিত বা ক্রিয়াযোগী তাদের জন্যই এটা বলা। আমার কাছে প্রচুর প্রশ্ন আছে, আগেও বলেছি আমার কাছে প্রচুর প্রশ্ন আছে। তো সেই প্রশ্নের উপরে ভিত্তি করেই আমি আপনাদেরকে কিছু উত্তর দেওয়ার চেষ্টা করি। তো এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্রিয়াযোগী যারা তাদের মধ্যে একটা আইডেন্টিটি ক্রাইসিস দেখা দিচ্ছে। কিন্তু ক্রিয়াযোগীদের আহ, এটা হওয়া উচিত না, কখনো উচিত না আইডেন্টিটি ক্রাইসিস। তো সেই বিষয়ে আমি আজকে একটুখানি বলছি আপনাদেরকে। ক্রিয়াযোগ মূলত যেটা ছিল সেটা হচ্ছে অন্তর্মুখী সাধনা। তার মধ্যে অন্তর্মুখী প্রাণায়াম, কুটস্থে মন স্থির করা, নাদানুসন্ধান এবং আত্মসূর্য দর্শন, তারপরে অদ্বৈত উপলব্ধি, মানে যেখানে আমি, আমার ইষ্ট এবং আমার গুরু অদ্বৈত। তো এইটা মূলত ছিল যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, যেটা তার বহু ডায়েরিতে, নিজস্ব যে পার্সোনাল ডায়েরি, সেখানে বিভিন্ন উক্তি করেছেন। ওমকার, কুটস্থ, নাদ, শূন্য, শূন্যতা অনুভব এবং সহজ অবস্থা লাভ ইত্যাদি। তা এই সমস্ত যে তত্ত্ব, এই তত্ত্বগুলোকে যদি এক সূত্রে বাঁধা হয় তাহলে সেখানে যেটা দাঁড়ায় সেটা অদ্বৈত সাধনা, এক কথায় বলতে। তো এখন ঘটনা হচ্ছে সম্প্রদায়, এই যে দশনামী সম্প্রদায় আছে আপনারা জানেন, এখন সেটা অবশ্য দশনামী থেকে 12, 13, 14 হয়ে গেছে। তো যেটা পপুলার, যেটা সবাই জানে, সেটা হচ্ছে দশনামী সম্প্রদায়, যেখানে সব থেকে বড় একটা ভূমিকা নেয় বিভিন্ন আখড়া। তার মধ্যে নাম হচ্ছে জুনা আখড়া, সব থেকে বৃহৎ এবং সারা পৃথিবী ব্যাপী সমস্ত আখড়াগুলোকে একটা ছাতার তলায় বা একটা জায়গায় নিয়ে আসার জন্য, এই দশনামী সম্প্রদায়গুলোকে একটা জায়গায় নিয়ে আসার জন্য এই জুনা আখড়া। বোঝা গেল? এবারে বলি যে এই যে ক্রিয়াযোগ, ক্রিয়াযোগ যারা করেন, অর্থাৎ আমরা যারা ক্রিয়াযোগী, তারা কোন আমনায় পড়ে? আমনায়, আমনায় মানে আপনারা নিশ্চয়ই জানেন, এতদিনে জেনেছেন, সাধনা যারা করছেন, সাধন জগতের মধ্যে আছেন, আমনায় শব্দটা নিশ্চয়ই শুনেছেন। তো আমরা কোন আমনায় পড়ি? এই হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। কারণ বর্তমান যে যুগ, বর্তমান যে সমাজ, সেখানে দেখা যাচ্ছে যে এই মন্ডলেশ্বর, মহামন্ডলেশ্বর, জগৎগুরু
ইত্যাদি প্রচুর নাম ডাক এবং প্রচুর আড়ম্বর, এবং তাদের একটা আইডেন্টিটি হচ্ছে জগৎগুরু। তো এই জায়গাটা নিয়ে আজকে আলোচনা আমি করছি, একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন, আমি ধীরে ধীরে বলি। শাস্ত্রে ষষ্ঠ আমনায় আর সপ্তম আমনায়, আমনায়টা একটুখানি বলে দিই। আমনায় মানে একদম যদি প্লেন ভাবে বলা হয়, সহজ সরল ভাবে বলা হয়, আমনায় মানে মঠ। ঠিক আছে? তো জগৎগুরু শঙ্করাচার্য 4টে মঠ তৈরি করেছিলেন। আপনারা সবাই জানেন, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 4টে আমনায়, 4টে মঠ। বিশদে বলতে গেলে অনেকটা টাইম লাগবে। যাই হোক, 4টে আমনায় তৈরি করেছিলেন, এবং সেখানেই কিন্তু এই সমস্ত যে গিরি সম্প্রদায়, তারপরে সাগর সম্প্রদায়, তীর্থ সম্প্রদায়, এই সমস্ত সম্প্রদায়গুলোকে কিন্তু একত্রিত করেছিলেন। এরকম দশনামী সম্প্রদায় আছে, সবগুলো নাম এই মুহূর্তে বলছি না, সময় সংক্ষেপের জন্য। তো আমরা যারা ক্রিয়াযোগী করি, তারা কোন সম্প্রদায়ে পড়ছে এবং কোন আমনায় পড়ছে, এইটাই হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। এটা খুব সহজ, কিন্তু সবাই এটা বোঝেন না। লাহিড়ী মশাই কি বলেছেন? শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মশাই বলেছেন, কূটস্থে মন রাখ। অর্থাৎ তিনি এই জায়গাটাতেই জোর দিয়েছেন, আর এখান থেকেই সাধনা শুরু। অর্থাৎ ক্রিয়াযোগে সাধনা শুরু হচ্ছে কূটস্থ থেকে, মানে দ্বিদল পদ্ম আজ্ঞাচক্র, বিটুইন টু আইব্রো, এইখান থেকে শুরু হচ্ছে ক্রিয়াযোগ। এটা মূলাধার থেকে নয়, স্বাধিষ্ঠান থেকে নয়, মণিপুর থেকে নয়, কোথাও মন রাখতে বলেননি। তিনি মন রাখতে বলেছেন কোথায়? মনটা রাখতে বলেছেন কূটস্থ। ঠিক আছে? এর থেকেই বোঝা যায় যে এই ক্রিয়াযোগ মূলত অন্তর্মুখী, আগেই বলেছি, এবং ক্রিয়াযোগ হচ্ছে ষষ্ঠ আমনায়। ষষ্ঠ আমনা মানে ষষ্ঠ চক্র, আজ্ঞা চক্র, সিক্স। এটা হচ্ছে ষষ্ঠ আমনায়, এরপরে সপ্তম আমনায়। তো ষষ্ঠ আমনায় থেকে শুরু হচ্ছে, যেটা স্থূল পরিচয় একটা আছে এবং সূক্ষ্ম পরিচয় একটা আছে। অ্যাকচুয়ালি আমি আজকে যেটা বলতে চাইছি সেটা হলো এই আমনায়, ষষ্ঠ আমনায় বিষয়। সবগুলো আমনায় আমি বলবো না এখন সময় সংক্ষেপের জন্য। ষষ্ঠ আমনায় অর্থাৎ ক্রিয়াযোগীদের জন্য যেটা, সেটাই আমি আলোচনা করতে চলেছি। ষষ্ঠ আমনায় বিশ্লেষণ করলে কি বোঝা যায়? মানে বললাম স্থূল সূক্ষ্ম দুভাবে বিশ্লেষণ করা যায়। তাহলে স্থূল পরিচয় আমনায় মানে আশ্রম, সেটা আমি বলে দিয়েছি। সেই স্থূল পরিচয় হচ্ছে এটা গুহ্য বা গুপ্তামনায়। বোঝা গেল? আমনায়টা কিন্তু গুপ্তামনায়, প্রকাশিত হয় না। এবার কেন গুপ্ত? আর এই আমনায়ের ধারণাটা কোথা থেকে এলো? সপ্তম আমনায় বা 7টা আমনায়ের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কোথা থেকে? এটা হচ্ছে ওমকারের 7টা অংশ, তার মধ্যে 4টি ব্যক্তাংশ আর 3টে অব্যক্ত অংশ। এই 4টে যে ব্যক্ত অংশ, এই 4টে ব্যক্ত অংশে 4টে মঠ আদিগুরু শঙ্করাচার্য করেই দিয়ে গেছে। ঠিক আছে? আর যে 3টে অব্যক্ত অংশ, সেই অব্যক্ত অংশের মধ্যে দ্বিতীয় যেটা, সেটাই হলো ষষ্ঠ আমনায় বা গুপ্ত আমনায়।
ক্রিয়াযোগ হচ্ছে এখান থেকে শুরু। অর্থাৎ ক্রিয়াযোগী যারা, তারা কিন্তু গুপ্ত আমনায় পড়ে। তাদের এই লৌকিক বা প্রচারের জন্য কোনো আইডেন্টিটি দরকার হয় না। ঠিক আছে? উচিত না। কিন্তু অনেকে এটা ভাবেন যে একটা আইডেন্টিটি থাকার দরকার আছে। কারণ যেরকম চলছে, ব্যবসা চলছে, বিজনেস চলছে, দেখা যাচ্ছে সেখানে জগৎগুরু, তারপরে মন্ডলেশ্বর, মহামন্ডলেশ্বর ইত্যাদি। তো প্রথমে বলেছি গুপ্তামনায়। গুপ্তামনায় মানে এটা হচ্ছে অন্তর্জগতের ব্যাপার। অন্তর্জগতে চেতনার সাধনা। শাস্ত্রে কি বলা হয়েছে? শাস্ত্রে বলা হয়েছে গুহায়াং নিহিতং ব্রহ্ম। অর্থাৎ উপনিষদের ভাষায় গুহার মধ্যে, অর্থাৎ মনোময় গুহার মধ্যে সমস্ত জ্ঞান, ব্রহ্মজ্ঞান নিহিত থাকে। কোনো বই পড়েই ব্রহ্মজ্ঞান হতে পারে না, আর কোনো কিছুতেই হতে পারে না, যতক্ষণ না সেই মনোময় গুহার মধ্যে প্রবেশ করা হচ্ছে। এটা হৃদয় গুহাও বলা হয়। এইটা হচ্ছে, আগেই বলেছে এটা গুপ্তাম নয়, এটা গুপ্ত যোগ তত্ত্ব। এখানে আছে মানস সরোবর। মানস সরোবর কেবলমাত্র কৈলাসের যে হ্রদ, সেটাকেই কিন্তু মানস সরোবর বলা হয়। সেটা বাহ্য। আমাদের অন্তর্জগতেও কিন্তু মানস সরোবর আছে। এবং সেই যে মানস সরোবর সেইটা কিন্তু, সেই মানস সরোবরের হ্রদ, সেটা কিন্তু আমাদের এই কুটস্থ বা আজ্ঞাচক্র বা দ্বিদল পদ্মের মধ্যেই আছে। এবং আমাদের যোগ তত্ত্ব অনুসারে চিত্তের নির্মল যে আকাশ, যখন মন স্থির হয়ে যায়, একটা কেন্দ্রে কেন্দ্রীভূত হয়, তখন তাকে বলা হয় মন নির্মল হয়ে চিত্তে অবস্থান হচ্ছে, এবং মন শান্ত হয়ে গেছে, মনে কোনো তরঙ্গ নেই। জানেন আপনারা যে মানস সরোবর যেটা, সেই মানস সরোবরে জল কিন্তু খুব একটা চঞ্চল নয়, তাতে ঢেউ ওঠে না। আর একটা রাক্ষসতাল আছে, সেখানে কিন্তু ঢেউ ওঠে পাশাপাশি। তো যাই হোক, মানস সরোবরের কথা বলছি, রাক্ষসতালের কথা বলছি না। তো এই মানস সরোবর আমাদের অন্তর্জগতে আছে, যেটা হচ্ছে নির্মল আকাশ, যেটা চিত্ত বলা হয়। সে চিত্তের নির্মল আকাশ ও মনের তরঙ্গহীন যে, মনের মধ্যে যে চিন্তা ভাবনা, যে উত্থাল পাতাল হয় মনের মধ্যে, অনেক কিছু চিন্তা ভাবনা, এক বিষয় থেকে আর এক বিষয় মন লাফ কাটতে থাকে, সেইগুলো যখন শান্ত হয়ে যায়, তাকে বলা হয় মনের তরঙ্গহীন অবস্থা। এবং সেটাই হলো সচেতন স্তর, অর্থাৎ চৈতন্য স্তর। এই স্তরে মন একেবারে শান্ত হয়ে যায়। যেমন কোন জলে যখন একদম শান্ত জল, কোন রকম তাতে ঢেউ হয় না, কোন রকম তাতে কম্পন নেই, তরঙ্গ নেই, তরঙ্গহীন যে অবস্থা, সেইটার কথাই এখানে বলা হয়েছে শান্ত অবস্থা, মনের স্থিরত্ব অবস্থা। এবং এই যে তীর্থ, এই তীর্থকে বলা হয় ত্রিপুটি বা ত্রিকুটি। ত্রিপুটি মানে হচ্ছে, ত্রি মানে তিনের একটা ব্যাপার আছে। তিনটে কি জিনিস সেটা একটু বলে দিই। সেই তিনটে হচ্ছে জ্ঞাতা, জ্ঞান আর জ্ঞেয়। যখন এক হয়ে যায়, অথবা ইড়া, পিঙ্গলা এবং সুষুম্না, এই ত্রিকুটি আজ্ঞাচক্রে অর্থাৎ কূটস্থে ভূমধ্য স্থানে যখন মিলিত হয়, একত্রিত হয়, অদ্বৈত অবস্থা লাভ করে বা কেন্দ্রীভূত হয়, তাকেই বলা হয় ব্রহ্মরন্ধ্রাভিমুখী সাধনা। ব্রহ্মরন্ধ্রাভিমুখী সাধনা, অর্থাৎ এবারে ব্রহ্মরন্ধ্রের দিকে যাওয়া হচ্ছে। তাহলে
শুরুটা কোথা থেকে করা হলো? শুরুটা করা হলো কুটস্থ, দ্বিদল পদ্ম, আজ্ঞাচক্র, বিটুন টু আইব্রো। সেখান থেকে শুরু করে আমরা ব্রহ্মরন্ধ্রের দিকে যাচ্ছি। এটাই হচ্ছে ক্রিয়াযোগের সাধনা। এখানে দেবতা কে? দেবতা হচ্ছেন পরমহংস। সেই জন্য আমাদের ক্রিয়াযোগে এই পরমহংস পদটা দেওয়া হয়। এখানে মন্ডলেশ্বর, মহামন্ডলেশ্বর বা জগৎগুরু নয়। বোঝা গেল? পরমহংস। যেখানে দেবতা মানে হচ্ছে বাহ্যিক যে দেবমূর্তি, একটা কোনো মূর্তি, দেবতা বা দেবীর মূর্তি, সেরকম কোনো দেব মূর্তি নয়। পরমহংস মানে হচ্ছে যিনি, এক ধরনের রাজহাঁস আছে, বলা হয় রাজহংস। সে কি করে? জল আর দুধ মেশানো থাকলে জলটাকে বাদ দিয়ে শুধু দুধটাকে, অর্থাৎ সারটাকে সে গ্রহণ করে। এটি হচ্ছে রাজযোগের অংশ, পরম হংস। এইগুলো প্রত্যেকটা কথার মিনিং আছে। অনেকে বলবে, কই এরকম তো রাজহাঁস আমি দেখিনি, রাজহাঁস আমাদের বাড়িতে আছে বা আমাদের দেশের বাড়িতে আছে। সেই রাজহাঁসের কথা বলা হচ্ছে না এখানে। পরম হংস, হংস, ঠিক আছে, এটা একটা মন্ত্র। হং আর স, এই দুটো অক্ষর নিয়ে একটা মন্ত্র। পরমহংস মানে এই হংস, হংস জপ করতে করতে অন্তর্জগতে যখন হৃদয় গুহাতে ঢুকে পড়ে, যখন ব্রহ্মজ্ঞান হয়, তখনই তিনি হন পরমহংস। সেই পরমহংস অবস্থা তিনি প্রাপ্ত হন। বোঝা গেল? সেখানে দেবীকে, দেবতা হলো দেবীকে, দেবী হচ্ছেন মানসী মায়া। বোঝা গেল? এখানে মায়া আর জড় বিভ্রম থাকে না। অর্থাৎ মায়া মানে তো বিভ্রম, মায়া মানে তো মিথ্যা। যে জগৎকে আমরা, যে জগৎ প্রপঞ্চকে আমরা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়ে দেখছি, সেই জগৎটা মিথ্যা জগৎ, মানে স্বপ্নময় জগৎ বলা হয়। যোগীরা সেটা দেখেন যে জগৎটা হচ্ছে স্বপ্নের মতো। সাধারণ মানুষের কথা বলছি না এখানে, ক্রিয়াযোগীর কথা। তাহলে যোগীরা যখন স্বপ্নময় এই জগৎটা বলে থাকেন যে জগৎটা স্বপ্নের মতো, তাহলে স্বপ্ন যখন, সেটা নিশ্চয়ই এক সময় জাগ্রত হবে, অর্থাৎ স্বপ্ন ভেঙে যাবে। জেগে গেলেই স্বপ্নটা ভেঙে যায়। সেই জাগ্রত অবস্থার কথা বলা হচ্ছে, যে এখানে মায়া আর মহামায়া রূপে থাকে না, মহাবিদ্যা রূপে তিনি পরিবর্তিত হয়ে যান। অর্থাৎ মহামায়া, যেটাকে শ্রী চণ্ডীতে বলা হয়েছে যে আহ তং বৈষ্ণবী শক্তি অনন্ত বিদ্যা বিশ্বস্ব বীজং পরমাসি মায়া। তো এই বৈষ্ণবী শক্তি, তিনি হলেন মায়ার অন্ধকারে, মোহের গর্তে আমাদের নিপাতিত করছেন। মায়া মোহ মায়ার মধ্যে আমাদের নিপাতিত করছেন, মানে সাধারণ মানুষকে নিবেদিত করছেন। তো যখন যোগী সেখান থেকে জেগে উঠছেন, অর্থাৎ সেই স্বপ্ন যখন ভঙ্গ হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই যোগীর ক্ষেত্রে এই মায়া আর মহামায়া রূপে থাকে। কিন্তু সেটা তো একটা শক্তি, শক্তির তো রূপান্তর হবে। তো রূপান্তরিত হয়ে সেই শক্তিটা তখন মহাবিদ্যা হবে। এই হচ্ছে মহাবিদ্যার রহস্য। এটাই হচ্ছে দেবী। ইনি হচ্ছেন দেবী। মনোময় যে জগৎ, সেই জগতের সূক্ষ্ম শক্তি হলো এই মানসী মায়া শক্তি, অর্থাৎ চিন্তার শক্তি, ধারণার শক্তি, অন্তর্লোকে গমন করার শক্তি। এরপরে হচ্ছে আচার্য, অর্থাৎ এই অবস্থা যারা প্রাপ্ত হন, তারা তো অবশ্যই একটা উন্নত একটা আসন লাভ করে, একটা পদ লাভ করে, পরমহংস পদ লাভ করে। তখন তিনি আচার্য হয়ে যান। আচার্য মানে মাস্টার্স, ঠিক আছে? তখন তিনি আচার্য হয়ে যান এবং তার তখন অদ্বৈত চৈতন্য হয়, অর্থাৎ অদ্বৈত জ্ঞান হয়ে যায়। এখানে গুরু বলতে, আচার্য গুরু বলতে কোন ব্যক্তি বিশেষ নন। এখানে গুরুকে, এখানে গুরু হচ্ছে সেই চৈতন্য। সেই চৈতন্যই হচ্ছে
এখানে গুরু। এবং এটা বিশেষ করে কাশ্মীর শৈবিজম অর্থাৎ কাশ্মীর শৈব দর্শন যারা একটু আধটু পড়াশোনা করেছেন তারা জানবেন এটাই হলো কাশ্মীর শৈবিজমের উচ্চ তত্ত্ব। এটা একটা থিওরি। এখানে অবস্থা কি হয়? এখানের অবস্থা হচ্ছে ব্রহ্মচর্যাতি, অর্থাৎ ব্রহ্মচর্য পালন করতে হয়। তো ব্রহ্মচর্যের অতীত অর্থাৎ ব্রহ্মচর্য আর পালন করতে হবে না। এখানে আর আশ্রম ধর্মের কোনো সীমানা নেই, সীমা নেই। সীমা মানে তো বুঝতেই পারছেন, ঈশ্বর তো সীমাহীন, অসীম। তাহলে সীমার মধ্যে পড়ে থাকলে, সীমাবদ্ধ হয়ে থাকলে সে তো জীব হয়ে। তো এখানে শিবত্ব প্রাপ্তি হচ্ছে, অসীম। তাই এখানে আর আশ্রম ধর্মের যে সীমা, যে গণ্ডি, সেই গণ্ডির মধ্যে আর তিনি নেই। তাই তাকে ব্রহ্মচর্য পালন করতে হচ্ছে না। তিনি গৃহী হন বা সন্ন্যাসী হন, এই সমস্ত কিছু পরিচয় এখানে অতিক্রান্ত হয়ে গেছে। তাহলে আইডেন্টিটি ক্রাইসিস কেন হবে? বোঝা গেল আইডেন্টিটি ক্রাইসিসের কোনো মানেই নেই। আইডেন্টিটি ক্রাইসিস কেন হবে এই জায়গায়? কারণ সবকিছু অতিক্রান্ত হয়ে গেছে। এখানে গুরু পরম শিব বা পরশিব নিজে। পরম বলা হয় না, এখানে পরশিব বলা হয়। তো পর আর অপর শক্তি আছে, সেগুলো পরে আলোচ্য বিষয়, পরে আলোচনা করা যাবে। তো এখানে হচ্ছে পরশিব গুরু, এবং সদ্গুরুই হচ্ছেন শিব তত্ত্বের জীবন্ত প্রকাশ। আমি আগের দিন যে সদ্গুরু ধ্যান বলেছিলাম, ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যম তত্ত্বম অসি তত্ত্বমস্যাদিলক্ষ্যম একং নিত্যং, এক এবং অদ্বৈত, নিত্য, তিনি সর্বদা সাক্ষী রূপে থাকেন। বোঝা গেল? তিনিই হচ্ছেন সদ্গুরু। শক্তি, এখানে শক্তি, শক্তি হচ্ছে নীলকণ্ঠ। ঋষি হচ্ছেন নীলকণ্ঠ, নীলকণ্ঠ ঋষি। তার শক্তি কি? নীলকণ্ঠ শিব। আপনারা জানেন যে নীলকণ্ঠ হয়েছিলেন কেন? শিব কেন নীলকণ্ঠ হয়েছিলেন? কারণ হচ্ছে তিনি বিষ ধারণ করেছিলেন, গরল পান করেছিলেন। এই বিশ্বের সমস্ত জীবকে বাঁচানোর জন্য, দেবতা অসুর সবাইকে বাঁচানোর জন্য তিনি নিজে বিষ গলদেশে কণ্ঠে ধারণ করেছিলেন। কণ্ঠ মানে বুঝতে পারছেন? কণ্ঠ মানে হচ্ছে বিশুদ্ধ চক্র, সেখানে ধারণ করেছিলেন। অর্থাৎ এর মানেটা কি, মিনিংটা কি? এর মানে হচ্ছে সাধক সমস্ত দ্বন্দ্ব, সমস্ত কামনা, বাসনা, বিষাদ, সমস্ত কিছু যে ভ্রান্ত ধারণা, সেগুলো অতিক্রম করে গেছে। তাকে আর কোনো কিছুতে বেঁধে রাখা যাবে না। সংসারের মায়া, বিশ্ব সংসারের মায়া, কোনো কিছুতেই কিন্তু তাকে বেঁধে রাখা যাবে না। তাই তিনি তখন নীলকণ্ঠ। এখানের উপদেশ হচ্ছে নিরনুভব, নিরযুক্ত অনুভব, নিরনুভব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমনস্ক যোগ, যেটাকে তন্ত্রে বলা হয়েছে মনোলয় বা উন্মনি অবস্থা। এই উন্মনি অবস্থা যেখানে মনের আধার পর্যন্ত থাকবে না। মনটা থাকতে গেলে একটা তার আধার লাগে। জল তো মনটা তরলের নাই। তো যেমন আমরা জল রাখতে গেলে একটা আধারে রাখি, কলসি, ডাবর, ঘটি বা ঘট বা গ্লাস, কোনো কিছুর মধ্যে রাখতে হয়। তো এখানে মনটাও সেরকম, মনটা একটা আধারে থাকে। তো এখানে মনোলয় হয়ে গেছে, অর্থাৎ আধারটাই নেই। মনটা থাকবে কোথায়? মন থাকার জায়গাটাই, ঠিক আছে? তাই একে বলা হলো মনোলয় অবস্থা বা উন্মনি অবস্থা, মনের উন্মনি অবস্থা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখানে মনের শূন্যতা অবস্থা লাভ হয়,
মনোলয় হয়, মনোলয় এই অবস্থা এখানে প্রাপ্ত হওয়া যায়। নাথ যোগ যেটা আছে মানে নাথ যোগী যারা নাথ পরম্পরায়, আমিও নাথ পরম্পরায় আছি। তো নাথ যোগী যারা তাদের ক্ষেত্রে কিন্তু এইটা খুব খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেখানে এই মনোলয়ের কথা বলা হলো, মন উন্মনির কথা বলা হলো। তখন কি হয়, মন একেবারে শুদ্ধ স্ফটিক সংকাশম, অর্থাৎ শুদ্ধ স্ফটিকের মতো হয়ে যায়, স্বচ্ছ। স্ফটিকের থেকে স্বচ্ছ আর কিছু হতে পারে না। হীরের মতো শক্ত, অথচ স্বচ্ছ। সেরকম এই অবস্থা প্রাপ্ত হলে সেখানে মন হয়ে যায় শুদ্ধ স্ফটিকের মতো। এবং এখানে প্রাণ শক্তি নিয়ন্ত্রিত হয় এবং প্রাণ শক্তি নিয়ন্ত্রিত হয়ে রূপান্তরিত হয়। এটা আজ্ঞা চক্র, প্রথমেই বলেছি, এটা আজ্ঞা চক্রের যে আমনায় সেই কথাই প্রথম থেকে বলে এসছি। কারণ এখানে ত্রিকুটি, মনোন্মণি, এটা মনশ্চক্র বলা হয়। তো মনোন্মণি এবং মানস সরোবর, স্থির জল, স্বচ্ছ স্থির জল, শান্ত জল এবং অন্তর্দৃষ্টি লাভ হয় এখানে। এই সমস্তই কিন্তু ষষ্ঠ চক্র অর্থাৎ আজ্ঞা চক্রের বিষয়। তাহলে বোঝা গেল আমরা যারা ক্রিয়াযোগী তারা কিন্তু গুপ্ত আমনায়, এবং সব এই দশনামই হোক আর চতুর্দশ নামই হোক, সবার ঊর্ধ্বে এবং অব্যক্ত মঠে আমরা অবস্থান করছি। আজকে এখানেই শেষ করলাম। আশা করি আপনারা আপনাদের আইডেন্টিটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। এখানেই শেষ করলাম।